অনেকে প্রশ্ন করেন সুন্নাতে থাকা অবস্থায় যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় মসজিদে তাহলে তখন আমরা কি করব। তো আমি শুধু তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়েছি সুন্নাত নামাজে, ওই সময় যদি ফরজ নামাজ আরম্ভ হয়ে যায় তাহলে আমি সুন্নাতকে ছেড়ে দিব, সুন্নাতকে ছেড়ে দিয়ে আগে ফরজের ভিতরে শরিক হয়ে যাব। আর যদি দেখি যে আমার 3 রাকাত হয়ে গেছে বা 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত এখনো হয়নি, যে আমার দ্বিতীয় রাকাতের কিরাত পড়তেছি, এমন সময় আকামত শুরু হয়ে গেছে, নামাজে এখন ফরজ নামাজে দাঁড়িয়ে যাবে, তাহলে আমি অতি দ্রুত 2 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে দেব। এই 2 রাকাত নফল হিসাবে গণ্য হবে। আর যদি 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাতের বৈঠক করেও আমি উঠে গেছি তৃতীয় রাকাতের জন্য, তখন যদি ইকামত শুরু হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি শেষ করার জন্য সচেষ্ট হব, যেন তাড়াতাড়ি শেষ করে হলেও আমি জামাতের ভিতরে শরিক হতে পারি বা জামাতের প্রত্যেকটা রাকাত যেন আমি পাই। এমন না যে আমি 3 রাকাত পড়ে ফেলছি, এখন জামাত শুরু হয়ে গেছে। এটা মানুষের একটা ভুল ধারণা, বা অনেক জায়গায় এটা ভুল করে মানুষে, যে 3 রাকাত হয়ে গেছে, এখন নামাজের এইভাবে হাত বাঁধা আছে বা সূরা কিরাত পড়তেছে, একামত শুরু হয়ে গেছে, তো উনি নামাজ ছেড়ে দিয়ে চলে আসছে। এটা নামাজের সঙ্গে একটা বেয়াদবি হয়, এটা নামাজের কোনো নিয়ম নয়। বরঞ্চ একামত চলতেছে, আপনি তাড়াতাড়ি শেষ করেন, আপনার কিরাতটাকে সংক্ষিপ্ত করেন, আপনার তাসবিহাতগুলোকে সংক্ষিপ্ত করেন, আপনার রুকু সিজদাকে একটু সংক্ষিপ্ত করেন, আপনি একটু দ্রুত করেন। আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়া মাসুরা বৈঠকের ভিতরে সব পড়ার দরকার নেই। কমপক্ষে ওয়াজিব যেটা, যে তাশাহুদ পড়া, এই তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরিয়ে দিলেন। অবশ্যই ইমাম সাহেবের কিরাত পড়তে ইকামত দিতে আরও 2 রাকাত শেষ করা অবশ্যই সম্ভব। কিন্তু এরকম না হয়ে যায় যে মুয়াজ্জিন সাহেব একামত শুরু করছে নামাজের জন্য, আর আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম। এটা একটা গর্হিত অপরাধ, এটা নামাজের সঙ্গে বেয়াদবি। এর জন্য এরকমভাবে নামাজ ছাড়ব না। যদি আমার 1 রাকাতের বেশি হয়ে যায়, 2 রাকাত পড়ে শেষ করে দিব। আর যদি 2 রাকাতের বেশি হয়ে যায় তাহলে 4 রাকাত পড়ে শেষ করব। কিন্তু যদি আমি একেবারে শুরু পর্যায়ে শুধু আমি তাকবীরে তাহরিমা বলছি, হাত বাঁধছি শুধু, তখন যদি ফরজ নামাজ শুরু হয়ে যায়, তখনও কিন্তু আমি হাত বাঁধছি, তখনও যদি শুধু একামত শুরু হয় তাহলে কিন্তু 2 রাকাত পড়া সম্ভব। যদি এমন সম্ভাবনা থাকে যে ইমাম সাহেব একটু লম্বা কিরাত পড়ে, ইমাম সাহেব একটু ধীরে সুস্থে নামাজ পড়ে, তাহলে আমি 2 রাকাত সম্ভব হলে তখন আমি শুধু তাকবীরে তাহরিমা বলার পরেও নামাজ ছাড়ব না, বরঞ্চ 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়ে আমি চেষ্টা করব ইমাম সাহেবের সঙ্গে ফরজ নামাজে শরিক হওয়ার। আর যদি এমন হয় যে না, ইমাম সাহেবের গতি অনেক বেশি, ইমাম সাহেব ছোট কিরাত পড়ে এবং তাড়াতাড়ি রুকু সিজদার থেকে উঠে যায়, ফরজ ওয়াজিব তরক করে না, কিন্তু উনি একটু তাড়াতাড়ি নামাজ পড়ায়, এমন যদি ইমাম সাহেব সম্পর্কে আমার জানা আছে, তাহলে আমি আর ওই নামাজকে বিলম্বিত করব না, লম্বা করব না, বরঞ্চ আমার যদি 1 রাকাতও না হয় তাহলে আমি ওখান থেকে নামাজ ছেড়ে দিব এবং ফরজ নামাজের ভিতরে ইমাম সাহেবের সঙ্গে শরিক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটাকে বুঝার তৌফিক দান করেন। অনেকেই প্রশ্ন করেন, নামাজ 1 রাকাত 2 রাকাত থাকা অবস্থায় যদি ভুল করে সালাম ফিরিয়ে ফেলে তো কি করবে? তো এখানে কথা হলো, ভুল করে সালাম ফিরানোর পরে এর উত্তর হলো 1 রাকাত বাকি আছে বা 2 রাকাত বাকি আছে। 2 রাকাত বাকি থাকলে তো 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে, তো ওই 2 রাকাত যদি ফরজ নামাজ না হয় তাহলে নফল হিসাবে গণ্য হয়ে যাবে। আবার ফরজ নামাজও যদি হয় তাহলেও নফল হিসাবে গণ্য হয়ে যাবে। কোন সময়? আমি নামাজের সালাম ফিরাই ফেলছি, ফেরানোর পর আমি বসে আছি, তখন আমার মনে পড়ছে যে আমি তো নিয়ত করছিলাম 4 রাকাত ফরজ নামাজের, তো আমি এখানে 2 রাকাত পড়ে তো সালাম ফিরাই ফেলছি। এমন যদি মনে এসে যায়, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাব। আমি দাঁড়িয়ে গেছি, এদিক ওদিকেও একটু তাকাইছি, আমার তখন মনে পড়ছে,
তখনও আমি আবার নিয়ত বেঁধে দাঁড়িয়ে যাব, নতুন নিয়ত নয়, ওই নিয়তেই ওই তাকবীরে তাহরিমায় আমি হাত বেঁধে দাঁড়িয়ে যাব। কিন্তু আমি কারো সঙ্গে কথা বলে ফেলছি, আর সুযোগ নেই ওই নামাজে দাঁড়ানোর, বা আমি আমার সিনাকে কিবলার দিক থেকে ঘুরিয়ে ফেলছি। আমি কারো সঙ্গে কথা বলিনি, কিন্তু আমার সিনা কিবলার দিক থেকে, অর্থাৎ পশ্চিম, আমাদের কিবলা পশ্চিম, আমরা পশ্চিম দিক থেকে উত্তর দিকে ঘুরছি বা দক্ষিণ দিকে ঘুরছি বা পিছন দিকে ঘুরে ফেলছি, তখন আর ওই নামাজের কোনো সুযোগ নেই। আমার সিনাটা যদি না ঘুরে, আমি যদি কারো সঙ্গে কথাবার্তা না বলি, আমি যদি অনেক সময়ও চলে যাই, অনেক সময় এমন হয় যে নামাজের পরে আমি কিছু নির্ধারিত তাসবিহ পড়ছি, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত পড়ছি, বা ওখানে বসে আয়াতুল কুরসি পড়ছি, বা আমি চারকুল পড়ছি, এরকমও হতে পারে। আমি কোনো তাসবিহাতের আমল করছি, তখন আমার মনে এসে গেছে, আমি সিনা ঘুরাইনি বা অন্য কারো সঙ্গে আমি কথা বলিনি, তাহলেও ওই নামাজকে আবার ধরার সুযোগ আছে, কিন্তু আমার নামাজের শেষে সিজদায় সাহু করতে হবে, সিজদায় সাহু দিতে হবে। কিন্তু যদি আমি কথাবার্তা বলে ফেলি বা কিবলার দিক থেকে সিনা ঘুরিয়ে ফেলি, তাহলে আর আমার ওই নামাজে ফেরা সম্ভব না, ওই নামাজে ফেরা সম্ভব না। এর জন্য আমাদের যাদের এরকম ভুল হয়ে যায়, অনেক সময় আছে কি, নামাজ পড়তেছি তো 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছি, সালাম ফিরিয়ে আমি দাঁড়িয়ে গেছি বা বসে আছি, সালাম ফিরায় ফেলছি, তখন আমি মনে করতেছি আমার নামাজ শেষ, আমার নামাজ আর হয়নি। বা আমি দাঁড়িয়ে গেছি, আমি মনে করতেছি দাঁড়িয়ে গেলাম, আমার নামাজ মনে হয় নষ্ট হয়ে গেছে। না, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। নষ্ট হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, সেটা হলো কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া বা অন্য কারো সঙ্গে কোনো বিষয়ে কথা বলা, কাউকে সালাম দেওয়া বা কারো সঙ্গে কুশল বিনিময় করা, যে কথাই হোক না কেন, মানুষের সঙ্গে কথা বলা বা সিনা ঘুরে যাওয়া, এরকম যদি হয়, তাহলে আপনি পরিপূর্ণভাবে আমি নামাজ থেকে বাহিরে চলে গেছি, এখন আর ওই নামাজে আর ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এমনি তাসবিহাত পড়ছি বা কোনো তেলাওয়াত করতেছি, কিবলার দিক থেকে সিনা ঘুরে নিই, তাহলে আমার নামাজ এখনও ভাঙ্গেনি, আমি নামাজের ভিতরেই আসি, শুধু আমি ভুল করে ফেলছি মাঝখানে একটা, এই ভুলের জন্য সিজদায় সাহু, এই ভুলের জন্য সিজদায় সাহু। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকগুলো বুঝার তৌফিক দান করেন।